কিয়ামতের কঠিন মুসিবতের দিনটা এমন পরিস্থিতি হবে, সূর্যটা মাথার সামান্য উপরে চলে আসবে, তাপ দিতে থাকবে। প্রিয় ভাইয়েরা, মাথার মগজগুলো গলে গলে যখন নাকের ছিদ্র দেয়া আর কানের ছিদ্র দিয়া পড়তে থাকবে, মায়ের গর্ভে সন্তান, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, পৃথিবীটা ভেঙ্গে চোরমার হয়ে যাবে, আকাশ বিকট আওয়াজ করতে থাকবে। প্রিয় ভাইয়েরা, দুনিয়াটা অন্ধকার হয়ে যাবে। অমাবস্যার রাতের চাইতো কালো অন্ধকার, ঘোর অন্ধকার যখন হয়ে যাবে, ওই মুহূর্তটা যাদের যে মা বোনদের পেটে সন্তান থাকবে 3 মাসের 4 মাসের, এই বিভীষিকা মহত্ব, কিয়ামতের পরিস্থিতি যখন শুরু হয়ে যাবে, এই মুহূর্তটা দেখে, কঠিন পরিস্থিতি দেখে 3 মাসের 4 মাসের সন্তানগুলো ডেলিভারি হয়ে যাবে। তাদের ডেলিভারি হওয়ার সময় না হওয়ার আগেই তাদের সন্তানগুলো ভয়ে আতঙ্কে, এমন কঠিন পরিস্থিতি শুরু হয়ে যাবে, তাদের এই পরিস্থিতি, ভীতিকর পরিস্থিতি দেখে তারা সন্তান প্রসব করে ফেলবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মাটিটা তামা হয়ে যাবে, মাথার উপর থেকে যখন সূর্য তাপ দিতে থাকবে, কলিজার টুকরা সন্তান মায়ের কাছ থেকে পলায়ন করবে, মা সন্তান দেখলে দূরে চলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে। কিয়ামতের কঠিন পরিস্থিতিতে কেউ কাউকে মনে রাখবে না। দুনিয়াতেই মানুষ স্বার্থপর, কেউ কাউকে মনে রাখতে চায় না। সকালবেলা আপনি যদি টাকা কারো কাছ থেকে চান, বিপদের মধ্যে আছেন, 10 মিনিট পরে যদি আপনি ফোন দেন, আপনার মোবাইল ফোনটা বন্ধ পাবেন। আর কিয়ামতের দিনে তো বড় কঠিন ব্যাপার, ওই দিনে কেউ কারো হেল্প সহযোগিতা করতে আসবে না, পাশে দাঁড়াবে না। এই জন্য এত কঠিন পরিস্থিতি হবে, যদি 3 মাস আর 4 মাসের কলিজার টুকরা সন্তান মার গর্ভ থেকে যদি প্রসব হয়ে যায়, ডেলিভারি হয়ে যায়, তাহলে পরিস্থিতিটা কত ভয়ানক হবে, ভীত সন্তুষ্টকর পরিস্থিতি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই জন্য কিয়ামত আসার আগে আমাদের আমল নামা, আমাদের চলাফেরাগুলোকে আমাদের পরিবর্তন করতেই হবে।